তো আজকে তোমাদের দেখাবো তোমরা ডিলিট করা ফটো বা ভিডিও কিভাবে তোমাদের মোবাইলে ফিরিয়ে নিয়ে আসবে। তোমাদের মোবাইলে অনেকদিন আগে ডিলিট হয়ে গেছে যে ভিডিও আর যে ছবি, সম্পূর্ণ ছবি বা ভিডিও ফিরে চলে আসবে। অনেকদিন আগে যদি ডিলিট করে রাখো তাও চলে আসবে, আর রিসেন্ট যদি ডিলিট করে রাখো তাও চলে আসবে। কিভাবে ডিলিট করা ছবি আর ভিডিও তোমাদের মোবাইল অবধি নিয়ে আসবে সেটা দেখাবো আজকে। তো মনোযোগ সহকারে ভিডিও দেখবে। তোমাদের ভিতরে অনেকজন আছে যে টেনে টেনে দেখো, টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে ভিডিওটি, তাহলে তোমরা বুঝতে পারবে যে ডিলিট করা ছবি আর ভিডিও কিভাবে তোমরা ফিরিয়ে নিয়ে আসবে। তো আজকে ভিডিওটা শুরু করছি, তোমরা স্ক্রিনটা লক্ষ্য করো আর মন দিয়ে দেখো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবে, লাইক করলে একটু আগ্রহটা বাড়ে ভিডিও বানানোর জন্য, তোমাদের কিছু শেখানোর জন্য। তো আজকে ভিডিওটা শুরু করছি, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবে, কমেন্ট করে দিবে, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই ওয়ালে সেট করে রাখবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নিবে। তোমাদের যদি ভিডিওটিতে কাজ হয়ে থাকে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তারাও দেখে যেন ছবি বা ভিডিও ফিরিয়ে আনতে পারে। তো আজকে ভিডিওটা শুরু করছি, তোমরা স্ক্রিনটা লক্ষ্য করো আর মন দিয়ে দেখো। তো তোমাদের ফটো বা ভিডিও রিকভারি করার জন্য বা ফিরিয়ে আনার জন্য ফার্স্ট টাইম তোমরা কি করবে, সবার মোবাইলেই থাকবে, তোমাদের মোবাইলেও থাকবে, ঠিক আছে ওই অ্যাপটি। তো ওই অ্যাপটির ভিতরে ঢুকে যাবে। তো আমি দেখিয়েছি তোমাকে অ্যাপটি, ওই অ্যাপটির ভিতরে ঢুকবে প্রথমে। হ্যাঁ, এখানে ফটোস বলে একটা তোমাদের অ্যাপ থাকবে, ঠিক আছে, ফটোস বলে ফটোস লেখা থাকবে, ওই জায়গাতে ক্লিক করে দিবে। এই দেখো নিচের দিকে এই অপশানটি কালেকশন লেখা আছে, এই অপশানটিতে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর উপরে একটা অপশান দেখতে পাবে বিন নামে, ঠিক আছে, এই যে এই অপশানটি, এই অপশানটিতে একবার ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে সব যত ডিলিট করা ছবি আছে তোমার, মানে এগুলো সব রিসেন্টলি ডিলিট করা, ঠিক আছে, এগুলো সব রিসেন্টলি ডিলিট করা। তো যেটা তোমাদের পছন্দ হবে ওটার উপরে ক্লিক করে, ওটার উপরে একবার ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে রেস্টোর লেখা আছে, রেস্টোরে যেমনই ক্লিক করবে এই ছবিটা তোমাদের গ্যালারিতে চলে যাবে, ঠিক আছে। তো এখান থেকে দেখে নিলে এগুলো সব রিসেন্ট ছবি। এখান থেকে তোমরা রিসেন্টলি ছবি পাবে, মানে তোমাদের 60 দিনের ওপরে যেন না হয়, 60 দিনের নিচে যেগুলো ডিলিট করেছো ওগুলো সব পাবে। দেখো এখানে সবই আছে আমার ছবিগুলো, হ্যাঁ ছবিগুলো সব আছে, ভিডিওটাও আছে এখানে। তো এখান থেকে যেগুলো রিসেন্টলি তোমরা ডিলিট করবে ছবি বা ভিডিও এখান থেকে পেয়ে যাবে। তো এখান থেকে 1 নম্বর দেখতে পাবে, যেভাবে করা দেখালাম ওইভাবে ক্লিক করবে একবার ছবির ওপরে, যেটা ছবি তোমাদের নামার থাকবে। এক সময় কী হয়, তোমরা ভুল করে একটা ছবি ডিলিট করে দাও বা ডিলিট হাত পড়ে যায়, তখন ডিলিট হয়ে যায়। তো তারপরে তোমরা ডিলিট ফাইল থেকেও ডিলিট করে দাও, দিয়ে হঠাৎ করে তোমাদের মনে পড়ে না এই ছবিটি আমার কাজে লাগতো, তো এই ছবিটি তোমরা এখানে পেয়ে যাবে। এখান থেকে একবার ব্যাক করবে, টোটালে ব্যাক করবে, ব্যাক করে বেরিয়ে যাবে এখান থেকে। ব্যাক করে বেরার পর আবার অপশানগুলো আসবে তোমাদের মোবাইলে খুলে, যে অ্যাপগুলো থাকে। তো আজকের ভিডিওটি তোমরা 3টা ধাপে দেখাবো। 1 নম্বর ধাপে না হলে তারপরের ধাপে হবে, 2 নম্বর ধাপে হবে, তারপরের ধাপেও না হলে 3 নম্বর ধাপে কিন্তু শিওর হবে। তোমরা এখানে যে অ্যাপগুলো থাকে তোমাদের মোবাইলে, ওই অ্যাপগুলোর ভিতরে তোমাদের দেখবে ফাইল ম্যানেজার লেখা থাকবে, হ্যাঁ ফাইলস লেখা থাকবে, ফাইলসে ঢুকে যাবে। উপরে দেখবে 3 লাইন দেখতে পাবে, বা তোমাদের 3 ডট থাকতে পারে। তো 3 লাইন যেখানে থাকবে ওখানে একবার ক্লিক করে দিবে, সেটিংয়ের উপরে ক্লিক করে দিবে। সেটিংয়ের উপরে যেমনই ক্লিক করবে ওপর দিকে হালকা চাঁড়বে, ওপর দিকে হালকা চাঁড়ার পর এখানে দেখো এটা অফ করা আছে, ঠিক আছে, এই জায়গাতে একবার ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ব্যাক করবে, এই দেখো ইন্টারনাল স্টোরেজ, এই জায়গাতে একবার ক্লিক করে দিবে। উপর দিকে উঠাবে, ঠিক আছে, উপর দিকে উঠাবে, এই দেখো পিকচার্স, এই জায়গাতে একবার ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো ডট থাম্বনেল এই অপশানটি আছে, এই অপশানটিতে ক্লিক করে দিবে। একবার ক্লিক করবে, ক্লিক করা মাত্র কিছুক্ষণ ওয়েট করবে তোমরা। হ্যাঁ, তো আমার এখান থেকে আগে থেকে একবার করেছিলাম বলে আমার আগে থেকে এসে আছে। তোমরা যদি রিসেন্টলি করো তাহলে কিন্তু এগুলো থাকবে না। তো তোমরা কিছুক্ষণ ওয়েট করবে, ওয়েট করার পর এখানে তোমাদের আগের ছবিগুলো দেখতে হবে। দেখো এগুলো কতদিন আগেকার ছবি, দেখো এখানে অনেকগুলো ছবি আছে। হ্যাঁ, ঠিক এখানে তোমরা পাবে 5 থেকে 6 মাসের ওপরে যেন না যায় নিচের ছবিগুলো পাবে, ঠিক আছে। এখান থেকে তারপর ব্যাক করে বেরাবে, এটা হলো 2 নম্বর ধাপ, ঠিক আছে, এখানে পাবে। তো আমি এটা অফ করে দিই। এবার তোমরা 3 নম্বর ধাপ দেখাবো। তো তোমরা মনোযোগ সহকারে দেখো, এখানে কিন্তু পাবে, শিওর পাবে। তো দেখো এটা আমি অফ করে দিই। তোমরা তোমাদের মোবাইলের প্লে স্টোর অ্যাপটিতে ঢুকে যাবে, ঠিক আছে, প্লে স্টোর অ্যাপে ঢুকে যাবে। সবার মোবাইলে প্লে স্টোর অ্যাপটি থাকে। তো দেখো প্লে স্টোরের উপরে ক্লিক করে দিবে। প্লে স্টোরের উপরে যেমনই ক্লিক করবে, এই দেখো সার্চ, নিচে সার্চ লেখা আছে, সার্চে ক্লিক করবে, ওপরে সার্চ করবে PHOTO, ঠিক আছে, PHOTO। তো আমার চলে এসছে, আমি একবার সার্চ করে রেখেছিলাম বলে চলে এসছে। দেখে নাও, এই যে দেখো আমি খোপ দিয়ে দিলাম রেড কালারের, ওই খোপটিতে কী লেখা আছে ভালো করে দেখে নাও, ফটো রিকভারি, ভিডিও রিকভারি, ঠিক আছে। এই অপশানটিতে ক্লিক করে দেবে। যেমনই ক্লিক করবে, ক্লিক করার পর এখানে দেখো একটা অ্যাপ এসছে, এই অ্যাপটিতে একবার ক্লিক করবে। এই অ্যাপটিকে আগে তোমাদের মোবাইলে ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর প্রসেসগুলো দেখাচ্ছি। তো আমার ইনস্টল হয়ে গেছে, ক্লিক করে দেবে, নিচের দিকে ওপেন লেখা থাকবে, ওখানে ক্লিক করে দেবে। ওখানে ক্লিক করে দেবে। তো এরকম একটু লোডিং নেবে, তোমাদের মোবাইলের নেটটা কিন্তু অবশ্যই অন করে রাখবে।
তোমাকে আগে বলতে ভুলে গেছিলাম, এখন বলে দিলাম, তোমরা মোবাইলের নেটটা অবশ্যই অন করে রাখবে, না তো এগুলো কাজ কিন্তু হবে না। তারপরে এরকম অ্যাড দিবে তোমাদের মাঝে একটা, তো উপরের দিকে দেখবে একটা অ্যারো দেওয়া থাকবে, অ্যারোর উপরে ক্লিক করে দিবে, তোমাদের অ্যাডটি উঠে যাবে। তারপরে এখানে ইংলিশে থাকতে দিবে, তোমাদের ভাষা সিলেক্ট করতে বলছে, উপরে দেখো রাইট চিহ্ন আছে, ঠিক আছে, উপরে একবার ক্লিক করে দিবে, উপরে একবার ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখো কর্নারে দেখতে পাবে নেক্সট লেখা আছে, নেক্সট, এখানে একবার ক্লিক করবে, আবার নেক্সট লেখা আছে, আবার ক্লিক করবে, 3বার ক্লিক করবে। হ্যাঁ, 3বার ক্লিক করার পর ফটো যদি আনতে চাও তাহলে এখানে ফটো স্ক্যান লেখা আছে, ফার্স্টে যে অপশানটি আছে ওই অপশানটিতে ক্লিক করে দিবে। প্রথমে দেখো ফটো স্ক্যান লেখা আছে, ওখানে ক্লিক করবে, ওখানে ক্লিক করার পর এরকম দুটো অপশান আসবে। তারপরে এখানে গ্র্যান্ট এই জায়গাতে ক্লিক করে দিবে, এই জায়গাতে এমনই ক্লিক করবে, তো তোমাকে কিছু পারমিশন চাইবে অ্যাপটির, ঠিক আছে। তো এই যে এই খোপটি আছে দেখতে পাচ্ছ ডান সাইডে, এই খোপটিকে একবার ক্লিক করে দিবে, তারপর সবুজ হয়ে যাবে। তারপর একবার ব্যাক করবে, ব্যাক করার পর আবার একটা অ্যাড দিবে, অ্যাডটাকে উপরে যেখানে মারা দেখালাম অ্যারোটাতে আবার দেখিয়েছি তোমাকে, এই যে এই অ্যারোটিতে একবার ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়া মাত্র আবার ফটো স্ক্যান যেখানে লেখা আছে প্রথমে ওখানে আবার ক্লিক করবে। তোমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, এখানে 1 থেকে 2 মিনিট, তাও অত সময় লাগবে না, 1 মিনিটও লাগবে না। দেখো তোমরা ফটোগুলো কী আরে দেয়, দেখো আমার কতটি ফটো দিচ্ছে, তোমরা দেখো 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 আমার কত আগেকার ফটো, দেখো এখানে রানিং, দেখো কত কত ফটো, দেখো এভাবে করে তোমরা ডিলিট করা ফটোগুলো নিয়ে চলে আসতে পারবে, ঠিক আছে। এবার ভিডিওর মাধ্যমে কি করবে, ভিডিওটির কি করবে, এবার এখান থেকে ব্যাক করবে, ব্যাক করার পর তোমাদের ভিডিও ডিলিট হয়ে গেছে, তাহলে তোমরা কি করবে, এখানে দেখো ভিডিও স্ক্যান লেখা আছে, ঠিক আছে, এই ভিডিও স্ক্যানের উপর একবার ক্লিক করবে, ক্লিক করবে, ক্লিক করার পর অ্যাডটা দেখে নেবে। অ্যাডটা দেখে নেওয়ার পরে দেখো ফ্রিতে কিছু করতে গেলে তো একটু অ্যাড তো দেখতেই হবে, এখন অ্যাড চলছে, যেগুলোতে অ্যাড চলে না ওগুলোতে তোমাদের টাকা পে করতে হবে, ঠিক আছে। কাঁটা চিহ্ন দেওয়া আছে, এই জায়গাতে একবার ক্লিক করে দেবে, যেমনই ক্লিক করবে আবার এখানে স্ক্যান নেবে, কিছুক্ষণের জন্য তোমাকে ওয়েট করে থাকতে হবে। তোমার দেখো আমার যতগুলো ভিডিও ছিল, দেখো দেখো কী আরে স্ক্যান নিচ্ছে, দেখো তোমরা দেখো আমার যত ভিডিও ছিল, দেখো কতদিন আগেকার ভিডিও ছিল, এগুলো সব ডিলিট হয়ে গেছিলো, এই যে দেখো সব ভিডিও চলে এসেছে, ঠিক আছে। এবার তোমরা এই ভিডিওগুলো বা ছবিগুলো তোমরা কীভাবে নিবে, তোমাদের মোবাইল অবধি কীভাবে নিয়ে যাবে, ঠিক আছে। যেগুলো তোমরা নিতে চাও ওই খোপগুলোতে ক্লিক করে দিবে, একবার ক্লিক করবে, ক্লিক করার পরে নিচে দেখতে পাবে রিসর্ট লেখা আছে, এই জায়গাতে একবার ক্লিক করে দিবে। ক্লিক করা মাত্রই তোমাদের গ্যালারিতে তোমাদের ছবি বা ভিডিওগুলো সমস্ত চলে যাবে। তো তোমরা ফার্স্ট টাইম রাইট করতেই হবে, হ্যাঁ, রাইট না করলে কিন্তু যাবে না। তো আমার এগুলোর দরকার নাই, তোমরা শুধু দেখিয়ে দিলাম তোমরা কীভাবে ভিডিও আর ছবিগুলো, তোমাদের আগেকার ডিলিট হওয়া ছবিগুলো বা ভিডিওগুলো কীভাবে তোমরা তোমাদের মোবাইল অবধি নিয়ে আসবে সেটা দেখালাম। অনেক সময় কি হয় যে ভুল করে অনেক সময় অনেক কিছু ডিলিট হয়ে যায় মোবাইল থেকে, বা তোমরা 5 মাস 6 মাস আগেও যদি ডিলিট করে থাকো তাও তোমরা পেয়ে যাবে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দেবে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, বেল নোটিফিকেশনটা অবশ্যই ওয়ালে সেট করে রাখবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবে। আর ভিডিওটি দেখে তোমাদের যদি এতটুকু কাজ হয় তো বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ভিডিওটি, তারাও দেখে ওদের ভিডিওগুলো বা ফটোগুলো ফিরিয়ে নিয়ে আসতে পারবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড বাই।